বাসায় মাত্র 1 কাপ ময়দা থাকলেই কিন্তু এরকম পুরে ভরা ক্রিস্পি লেয়ার কাচুরি আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারেন। 1 কাপ ময়দা দিয়ে আমি এখানে 10টা লেয়ার কাচুরি তৈরি করেছি। এই কাচুরিটা খাওয়ার পর আপনারা অন্য সব স্ন্যাক্সের কথা ভুলেই যাবেন। বিকেলের নাস্তার জন্য এই কাচুরিটা কিন্তু একদম পারফেক্ট। লেয়ার কাচুরি তৈরির জন্য আমি এখানে প্রথমেই 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দার পরিবর্তে আটা দিয়ে দিলেও হবে। এখন আমি দিয়ে দিব 2 টেবিল স্পুন সয়াবিন তেল। তারপরে স্বাদ মতো নুন দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখন একটু একটু পানি অ্যাড করে এখানে আমি একটু ডো বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ডোটা রেডি হওয়ার পর কিন্তু আমি 10 মিনিট রেস্টে রাখবো। এতে করে আমার ডোটা আরও সফট হবে এবং আমার কাচুরিটাও ভালো হবে। এখন আমি পুর তৈরি করে নেওয়ার জন্য একটি কড়াইয়ের মধ্যে একটু সয়াবিন তেল, তারপরে একটু পেঁয়াজ কুচি, মরিচের কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, ম্যাগি মশলা এবং ধনিয়ার গুঁড়া। ম্যাগি মশলাটা এখানে মাস্ট দিতেই হবে। ম্যাগি মশলা না দিলে কিন্তু প্রপার টেস্টটা পাওয়া যায় না। এখন আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি। তারপর আবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমার পুরোটা একদম রেডি হয়ে গেল। এখন আমি একটি পাত্রের মধ্যে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার এবং 2 টেবিল স্পুন সয়াবিন তেল দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। এই মিশ্রণটা কিন্তু কাচুরিটাকে ক্রিস্পি করতে সাহায্য করবে। দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি রেস্টে রাখা ডোটা দিয়ে রুটি বেলে নিচ্ছি। এখন আমি 2 সাইডে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। তারপর পরোটার ভাজের মতো করে ভাজ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। তারপরে আবার একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নিচ্ছি। তারপরে আবার আরেকটা ভাজ দিয়ে দিয়েছি। তারপরে আবার একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নেব। তারপর আবার আরেকটি ভাঁজ দিয়ে দিচ্ছি। এখন আমি হাতের সাহায্যে একটু চেপে চেপে নিচ্ছি। এখন আমি আবার একটু কর্নফ্লাওয়ার মেখে নেব। তারপরে রোলের মতো করে মুড়িয়ে নেব। এখন আমি হাতের মাধ্যমে এটিকে একটু চাপ দিয়ে একটি চাকুর সাহায্যে মাঝখান থেকে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন লেয়ার কিন্তু তৈরি হয়ে গেছে। এখন হাতের সাহায্যে একটু চাপ দিয়ে বেলুন দিয়ে হালকা একটু বেলে নেব। তারপরে আমি তৈরি করে রাখা পুরটা এর ভেতরে দিয়ে মুখটা সিল করে দেব। দেখুন আমি কিভাবে কাজটা করছি। এখন কিন্তু আর খুব বেশি চাপাচাপি করার দরকার নেই। আমার লেয়ার কাচুরিটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন একটু কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে লেয়ার কাচুরিগুলো ছেড়ে দিতে হবে। এখানে কিন্তু তেলটা খুব বেশি গরম করতে হবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। লাল লাল হয়ে গেলে আমি এটিকে উল্টে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার আসছে। লেয়ার কাচুরিগুলো এখন আমি উঠে নেব। এ পর্যায়ে কিন্তু আমার কাচুরিটা একদম রেডি হয়ে গেছে। এরকম মুচমুচে লেয়ার কাচুরি আপনার বাসায় তৈরি করে ফেলতে পারেন আমার এই রেসিপিটা হুবহু ফলো করে। রেসিপিটা ভালো লাগলে কিন্তু আমার পেজটা ফলো করে রাখতে হবে। টিল দেন টাটা, বাই বাই।